যে নাবিলার গল্প আগে পোস্ট করেছি তারই পরবর্তী পর্ব। ভালোবাসা দিবসের পড়ন্ত বিকেলে চোখের সামনে জলে ভাসতে ভাসতে নাবিলা মেসেজটা পাঠিয়েছিল, তারিক যে ঘর আগে থেকেই ভাঙা, আমি তার শেষ ইটটা খসাতে পারবো না। একজন নারীর চোখে জলের উপর আমি আমার সুখের ইমারত করতে চাই না, আমাকে ক্ষমা করবেন। মেসেজটা সেন্ড করেই নাবিলা তারিককে সব জায়গা থেকে ব্লক করে দেয়। সেদিন রাতে বালিশে মুখ গুজে সে যে কান্না কেঁদেছিল তা কেবল তার ঘরের চার দেয়ালেই জানে। পরদিন সকাল থেকে নাবিলা আবার সেই পুরনো দায়িত্বশীল বড় মেয়ে। বাবার ওষুধের হিসেব, ভাই বোনের পড়াশোনা আর সংসারের ঘানি টানা যন্ত্রের মতো এক রুটিনে নিজেকে ডুবিয়ে দিল সে। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। এর মধ্যে নাবিলার জন্য বেশ কয়েকটা বিয়ের প্রস্তাব এসেছিল। আত্মীয়রা বলতে শুরু করেছে, মেয়ের তো 26 পার হয়ে যাচ্ছে, আর কতদিন বাবার সংসারে আইবুড়ো হয়ে বসে থাকবে। কিন্তু নাবিলার বুকের ভেতরটা ছিল এক আস্ত গোরস্থান, যেখানে সে নিজ হাতে তারেককে কবর দিয়ে রেখেছিল। তারেকের সেই শান্ত কণ্ঠস্বর, সেই পরিণত চিন্তাভাবনা সে কিছুতেই ভুলতে পারছিল না। আগস্ট মাসের এক বৃষ্টিমুখর সন্ধ্যা, নাবিলার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। রিসিভ করতেই ওপাশ থেকে এক শান্ত নারী কণ্ঠ ভেসে এলো। নাবিলা বলছেন, আমি রুমানা, তারেকের স্ত্রী, মানে সাবেক স্ত্রী। কথাটা শুনে নাবিলার হাত পা বরফ হয়ে গেল। অপরাধ বোধ আর লজ্জায় তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সে ভাবল হয়তো এই নারী আজ তাকে অভিশাপ দিতে ফোন করেছে। কিন্তু রুমানার পরের কথাগুলো নাবিলার মাথার উপর থেকে যেন হিমালয় পর্বত নামিয়ে দিল। রুমানা খুব স্বাভাবিক গলায় বলল, নাবিলা, তুমি হয়তো ভাবছো তুমি আমার সংসার ভেঙেছ, তুমি হয়তো নিজেকে ঘর ভাঙানি ভেবে গত 6 মাস অনেক কষ্ট পেয়েছ। কিন্তু সত্যিটা হলো তুমি কারো সংসার ভাঙনি, বরং তুমি আমাকে এক দমবন্ধ করা জেলখানা থেকে মুক্তি দিয়েছ। নাবিলা অবাক হয়ে শুনছিল। রুমানা বলতে লাগলো, আমাদের বিয়েটা ছিল পারিবারিকভাবে চাপিয়ে দেওয়া। গত 3 বছর ধরে আমাদের কোনো সম্পর্কই ছিল না। আমি চেয়েছিলাম ডিভোর্স নিয়ে নিজের মতো কেরিয়ার করতে, কিন্তু 2 পরিবারের সম্মান আর লোকে কি বলবে এই ভয়ে তারেক আর আমাকে জোর করে কাগজে কলমে আটকে রাখা হয়েছিল। তারেক যখন তোমার কথা আমাকে প্রথম জানায়, আমিই তাকে বলেছিলাম, এবার অন্তত নিজের জন্য শক্ত হয়ে দাঁড়াও। তোমার জন্যই তারেক শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে গিয়ে ডিভোর্স পেপারে সাইন করার সাহস পেয়েছে। তুমি আমাদের দুজনেরই মিথ্যার জীবনটা শেষ করে দিয়েছ নাবিলা। তুমি নিজেকে অপরাধী ভেবো না। ফোনটা রাখার পর নাবিলা স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হলো এতদিনের জমে থাকা এক বিশাল পাথর তার বুকের ওপর থেকে সরে গেছে। সে কারোর চোখে জলের কারণ হয়নি, সে বরং 2জন মানুষকে একটা মৃত সম্পর্কের অভিনয় থেকে মুক্তি দিয়েছে। ঠিক 2 দিন পর শুক্রবার সকালে নাবিলা বাড়ির কলিং বেল বাজল। হ্যাঁ, শুক্রবার সকালে নাবিলার বাড়ির কলিং বেল বাজল। দরজা খুলতেই নাবিলা চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে তারেক, দুবাইয়ের সেই মানুষটা। আজ ঢাকার মাটিতে ঠিক তার চোখের সামনে। তারেকের চোখ মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক পরম প্রশান্তির হাসি। তারেক ড্রয়িং রুমে বসে নাবিলার বাবার দিকে তাকিয়ে সরাসরি বলল, চাচা, আমি 39 বছরের একজন ডিভোর্সি পুরুষ। আমার অতীত হয়তো নিখুঁত নয়, কিন্তু আমার বর্তমান এবং ভবিষ্যৎ পুরোপুরি স্বচ্ছ। আপনার মেয়ে গত 6 মাস ধরে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে প্রমাণ করেছে সে কতটা দায়িত্বশীল আর সৎ। আমি আজ শুধু নাবিলার হাত চাইতে আসিনি, আমি আপনার এই সংসারে বড় ছেলের দায়িত্বটা নিজের কাঁধে নিতে এসেছি। নাবিলা দরজার আড়ালে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। তবে এই কান্না বিষাদের নয়, এই কান্না পূর্ণতার। সমাজ যাকে বিবাহিত পুরুষের সাথে প্রেম বলে অপবাদ দেওয়ার অপেক্ষায় ছিল, সেই সমাজ আজ দেখল কিভাবে সততা আর
আত্মত্যাগ একটা সম্পর্ককে পবিত্র করে তোলে। তারেক আর নাবিলার বিয়েটা হলো খুব সাদামাটাভাবে। কবুল বলার পর তারেক যখন নাবিলার কপালে আলতো করে চুমু খেল, নাবিলা বুঝতে পারল তার অপেক্ষা আর আত্মত্যাগ বৃথা যায়নি। ৩৯ বছরের এই মানুষটা শুধু তাকে ভালোই বাসেনি, তাকে দিয়েছে এক নিশ্চিন্ত আশ্রয় আর সম্মান। মিথ্যার উপর দাঁড়িয়ে কখনো দায়িত্ব পালন করা যায় না। তারেক সেটা প্রমাণ করেছে, আর নাবিলা প্রমাণ করেছে খাঁটি ভালোবাসা কখনো অন্যের ক্ষতি করে না, ক্ষতি করে জয়ী হতে চায় না। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন।